স্টেশনে এসে যে এইভাবে বিপদে পড়বো ভাবতেই পারিনি। আসলে কি হয়েছে, আমার স্টেশনে আসার কথা হচ্ছে, ট্রেন টাইম হচ্ছে 6:20 বা 6টার মধ্যে ট্রেনটা চলে আসে। তা ভাবলাম ঠিক আছে, আমি বাড়ির থেকে নেটে সার্চ করে দেখলাম ট্রেনের টাইমটা সঠিক আছে। ছেলেকে টিউশনে দিতে গেলাম এই কাছেই, তা কাছের থেকে স্টেশন কাছে, আমি ভাবলাম না থাক, স্টেশনে যখন কাছে তা আমি আর বাড়ির দিকে যাব না, আমি একটুখানি শপিং মলে ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা করে টাইম পাস হলো, একটু টাইমটাও কাটলো। তাই এসে ভাবলাম একটুখানি এখানে বসে নিই, বসে 10 মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে, একবারে নিয়ে বাড়ি চলে যাব। আরে বাবা, ট্রেন যে এত লেট আমি তো ভাবতেই পারিনি। নেটে আমি ভুল দেখলাম, সার্চ করে আমি পুরো প্রপারভাবে দেখছি, তাও দেখছি ট্রেন একদম রাইট টাইমে দেখাচ্ছে, শো করছে। যেই ফোন করছি যে ট্রেন কত দূর, বলছে ট্রেন তো এখনও, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো, ট্রেন তো এখনও অনেক দূর। আমি বলছি যা বাবা, এখন তাহলে কী হবে? এবার বাড়ির থেকে স্টেশন আমার কাছেই। আসলে এখন যদি বাড়ি যাই, বাড়ি থেকে আসতে আর যেতে সেই যে টাইম নষ্ট হবে, ফালতু গাড়ি চালিয়ে টাইমটাই নষ্ট করা বলতে গেলে। তার জন্য ভাবলাম ঠিক আছে থাক, থেকেই যাই কিছু টাইম, আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ারই করতে থাকি, ঘুরে ঘুরে গল্প করব, তা টাইমটাও পাস হয়ে যাবে। তা কী হয়েছে, আপনাদেরকে স্টেশনটাও দেখাতে দেখাতে কিছু কথা বলি। আর আমার বরমশাই শাশুড়ি মাকে দিতে গিয়েছিলো, তা আজকে আসছে, তার জন্য আমি নিতে এসেছি এখানে। তাই এর আগেবার কী হয়েছিল, শাশুড়ি মা যেদিন এসেছিলো সেদিনও ট্রেনটা না 6টার মধ্যে চলে এসেছিলো। সে কি বড় বিপদ, আমরা তো জানি 6:25, 6:15 মধ্যে, 10-এর মধ্যে নেমে যায়। এইবার সেই ট্রেন যে এত ফাস্ট আসবে আমরা ভাবতে পারিনি। এর আগেও সে ছেলেকে ওরকম দিতে গিয়ে আমরাও ভাবলাম থাক একটু কেনাকাটা করে 6টার মধ্যে তারপরে চলে আসবো। ট্রেনে সেই টাইমিংটা আমরা দেখেছি ওখানে নেটে সার্চ করে দেখি ট্রেন, আমরা শপিং মলে কেনাকাটা করব কি বিল পে করছি, আমাদের এত তাড়াহুড়ো যে বিল পে করতে ভয় লাগছে, এত টাইম লাগবে। সেই লোককে রিকোয়েস্ট করে আমরা ফার্স্ট বিল পেমেন্ট করেই তড়িঘড়ি করে দৌড়ে এসে দেখছি আমাদের মানি ব্যাগ নেই। মানি ব্যাগ নিয়ে না থাকলে কী হবে, প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবো না। দৌড়ে গিয়ে আবার সে অনলাইনে যে কাটে, ওখানে কোনো দিন কাটিনি। তারপর যাই হোক, ওখান থেকে 2টো টিকিট কেটে আমরাও প্ল্যাটফর্মে পৌঁছালাম, ট্রেনও আসলো। সত্যি বলতে বয়স্ক মানুষ একা নেমেছে, এবার ওনার তো যদি আমাদের না দেখে একটা ভয় লাগবে, সেই ভয়ে সেই পাগল হওয়ার মতো অবস্থা আমাদের। সেই কী করা যাবে আর তখন, সেই সত্যি সেদিনও একটা খুব বড় বিপদ। আর সেদিনকে তাড়াতাড়ি আসতে পারিনি, কিন্তু তাও টাইম টু টাইম এসেছিলাম। আজকে এতটাই তাড়াতাড়ি এসেছে যে কিছু বলার নেই, আর টাইম পাস করতে হচ্ছে আপনাদের সাথে গল্প করে। তো যাই হোক, এই ট্রেনটা কতক্ষণ লেট করবে আমার একদম জানা নেই। 6:40 ওভার হয়ে গেল, এখন কখন যে ট্রেন আসবে ভগবানই জানে একমাত্র। এত বিরক্তি লাগছে, এর থেকে বাড়ি গিয়ে আমি ফ্রেশ হয়ে আবার আসতে পারতাম। ওই যে আসছে, তার এখন হচ্ছে আপনার পাক্কা বাজে হচ্ছে 6:55, ট্রেন আসলো হচ্ছে পুরো 6:55-তে। এত লেট করেছে যে কি বলবো। চলুন ঠিক আছে, বাড়ি যাই এবার। বাড়ি যেতে যেতে আপনাদেরকে এখানে যাজপুরের জায়গাটা দেখায়, খুব সুন্দর কিন্তু যাজপুর। সত্যি বলি, আমি যখন এসেছিলাম তখন আমাদের এতটাই ভালো, এতটা সুন্দর ছিল না, এখন যতটা সুন্দর। স্টেশনটাও খুব সুন্দর, দেখুন এখানে গ্যারেজের সব কিছু, এখানে সব রকম ব্যবস্থা আছে। এই যাজপুর স্টেশনে না লিফটও আছে। ধরুন বয়স্ক বা কারো প্রবলেম আছে, অসুস্থ, তাদেরকে আপনি লিফটে করে কিন্তু একদম সিঁড়ির ওঠানামা করতে হবে না, কোনো প্রবলেম হবে না। খুব সুন্দর, এমনি এসব ব্যবস্থাগুলো এখানে ভালো আছে। এখানে না রোড জ্যাম কিন্তু এই 6টার দিকে ভীষণ হয়, কারণ এখানে তো প্রচুর প্ল্যান্ট আছে। প্ল্যান্টের ছুটির টাইম হচ্ছে 5টা, 5:30। এইবার কি হয়, এই ছুটির টাইমতে এত গাড়ি চলে যে বলার বাইরে। তখন কি হয়, ট্রাফিক দিয়ে দেয় অলরেডি, না হলে এমনি সময় কিন্তু ট্রাফিক পুলিশ থাকে, বা ট্রাফিক কোনো এমনি নর্মালি থাকে। এই যে দেখছেন এখানে ক্রসিং, যে মেন ছকটা, এই লেফট সাইডে চলে যাচ্ছে হচ্ছে ছেলেকে দিতে যাই আমি, আর একদম সোজা গেলাম হচ্ছে আপনার স্টেশন, আর এটা হচ্ছে সোজা গেলে আমাদের বাড়ি, এই পাশটার একদম যেদিকে যাচ্ছি। তো এই ক্রসিং মেন লাইনে আমাদের সব কিছু, একদম বাদিক ডান দিক এইভাবে প্রচুর পরিমাণে গাড়ি আসে। দেখুন বাড়ির থেকে কী কী এনেছি, হচ্ছে পুদিনা পাতার চারা, তারপর হচ্ছে পাট শাক, লঙ্কা চারা, গন্ধরাজ লেবু, এই জিনিসগুলো এখানে একদম পাওয়া যায় না। পাট শাক তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম আমি, সেই পাট শাক এনে 3বার নিয়ে আসলাম। যেগুলো পাওয়া যায় না সেগুলো যখন পাই তখন তো ভালোই লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বাপুজিকে আমার সব থেকে প্রিয়, কার কার খেতে ভালো লাগে আমি জানি না। আর এই যে চৈত্র সংক্রান্তিতে মা লাবণ করে যায়নি, তো তাই মা লাবণ করে পাঠিয়ে দিয়েছে, শাশুড়ি মা পাঠিয়েছে হচ্ছে লাড্ডু, আরও অনেক কিছু। যাই হোক চলুন, এবার আমি একটা লাবণ খেয়েই নিই, আর আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আজকে। ভালো লাগলো অবশ্যই একটি লাইক, একটু কমেন্টস করে জানাবেন, আর এই লাবণ কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন।